গতকাল রাত থেকে কুণাল ঘোষের যে দপ্তর ছিল একদম প্রতিদিনের ওপরের তলাতেই, সেই দপ্তর আপাতত খালি করে দেওয়া হয়েছে। এত বড় খবর, সেই খবরটাকে চেপে দিয়ে, সেই খবরটাকে গুরুত্ব কম দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে রবীন্দ্র জয়ন্তী পালন করছেন এবং ভুলভাল বকছেন, সেইগুলোকে সামনে এনে খবরটাকে করা এবং সেটাকে তুলে ধরা, এটা সাংবাদিকতা হতে পারে না। এই যে একচেটিয়া আধিপত্য কুণাল ঘোষ দেখানোর চেষ্টা করেছেন, সেই একচেটিয়া আধিপত্য এই মুহূর্তে শেষ হয়ে গিয়েছে। কুণাল ঘোষের চাকরি গিয়েছে, নিউজ 18 থেকে বিশ্ব মজুমদারের চাকরি গিয়েছে। আর যে সমস্ত সংবাদ মাধ্যমকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংবাদিকদের মমতা বন্দ্যোপাধ্যায় চালিত করেছেন, তার অসৎ উদ্দেশ্য সফল করার জন্য সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেওয়া হবে। ঠিক যেরকম পুলিশের বিরুদ্ধে, আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, ঠিক একইভাবে এবার চটি চাটা নির্লজ্জ সাংবাদিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অবশেষে চাকরি গেল কুণাল ঘোষেরও। হ্যাঁ, কুণাল ঘোষ আর প্রতিদিন সংবাদপত্রের যে পদে ছিলেন সেখানে আর তিনি থাকছেন না। কুণাল ঘোষের ঘর খালি করে দেওয়া হচ্ছে। কুণাল ঘোষের ঘর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি ছবি বার করে নিয়ে যাওয়া হয়েছে। প্রতিদিন এবার পাল্টি খেলো। কুণাল ঘোষ আপাতত তাকে ফোন করে বলে দেওয়া হলো আপনি আসবেন না, অর্থাৎ ফোন করে স্যাক করে দেওয়া হলো, একদম বিদায় করে দেওয়া হলো কুণাল ঘোষকে। কে কুণাল ঘোষ? তৃণমূল কংগ্রেসের মুখপাত্র, তার পাশাপাশি তিনি জাগো বাংলার দায়িত্বে ছিলেন এবং অন্যদিকে দাঁড়িয়ে প্রতিদিনেরও দায়িত্বে ছিলেন। যাই হোক, আপাতত সাংবাদিক হিসেবে প্রতিদিনে তিনি যে কাজ করতেন সেই কাজ তাকে আর করতে হবে না। সাংবাদিকতা বলা ভুল, সেটা হবে তৃণমূল কংগ্রেসের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের চাটুকারিতা। যেটা তিনি করতেন সেটা আর হবে না। এবার থেকে যা খবর সেটাই বেরোবে, প্রতিদিন কর্তৃপক্ষ এটাই সিদ্ধান্ত নিল। হ্যাঁ, প্রতিদিনের প্রতি প্রথম থেকেই একটা একটা পাওয়ার, একটা অদৃশ্য পাওয়ার কাজ করতো প্রতিদিনের ওপর। কীরকম কাজ? প্রথমে মনে থাকবে বাম আমলে সারদার টাকায় প্রতিদিন চলেছে, তারপর তৃণমূল কংগ্রেস এলো, কুণাল ঘোষ প্রতিদিনে থাকলেন, আবার বেরিয়ে গেলেন, তাকে আবার জেল খেটে আসার পর তাকে ধীরে ধীরে আবার প্রতিদিনের দায়িত্ব দেওয়া হলো। অর্থাৎ প্রতিদিনের ওপরে তৃণমূল কংগ্রেসের প্রভাব ছিল অনেক দিন ধরে। যাই হোক, সেই সমস্ত আজ অতীত, তাই কুণাল ঘোষের আর প্রয়োজনীয়তা নেই। কী হয়েছে গোটা ঘটনাটা, কেন কুণাল ঘোষকে বাদ দেওয়া হলো, পুরো বিষয়টাই আপনাদের সামনে উত্থাপন করব। নমস্কার, আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি, আমি বিট্টু রায়চৌধুরী। কুণাল ঘোষকে প্রতিদিন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। সৃঞ্জয় বসু এবং টুটু বসু উভয়ের তরফে ফোন করে কুণাল ঘোষকে জানিয়ে দেওয়া হয়েছে অনেক দিন আপনারা কাজ করেছেন, অনেক দিন আপনি কাজ করেছেন, অসংখ্য ধন্যবাদ, এবার আপনি আসতে পারেন, আর আসতে হবে না, আপনাকে প্রতিদিনের দপ্তরে আসতে হবে না। গতকাল রাত থেকে কুণাল ঘোষের যে দপ্তর ছিল একদম প্রতিদিনের ওপরের তলাতে, সেই দপ্তর আপাতত খালি করে দেওয়া হয়েছে। সমস্ত লোকজন যাচ্ছে, কুণাল ঘোষের যা যা টেবিল, বইপত্র ইত্যাদি ইত্যাদি, মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে লেখা বই, তার জেল ডায়েরি ইত্যাদি ইত্যাদি সমস্ত কিছু বাইরে বার করে নিয়েছেন কুণাল ঘোষের যারা ঘনিষ্ঠরা রয়েছেন তারা বার করে তারাও বেরিয়ে গিয়েছেন। অন্যদিকে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের যেই ছবিটা কুণাল ঘোষের চেম্বারে ছিল সেটিকেও বাইরে বার করে নিয়ে আসা হয়েছে। কেন ঘটল এই ঘটনা? গতকাল রাত্রেবেলা আপনাদের মনে আছে যে নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ালেন। হ্যাঁ, সেই খবর খুব ইম্পর্টেন্ট। আজকে প্রত্যেক কটা খবরের কাগজে সেটা লিড খবর, একদম, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু কুণাল ঘোষের সামহাও মনে হয়েছে এটা লিড খবর না। লিড খবর হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কালকে তৃণমূল যেই তার এখন এই মুহূর্তে কার্যালয়, যেটা অফিস, তার বাড়িতে, সেখানে তিনি রবীন্দ্র জয়ন্তী পালন করেছেন, সেটা তিনি মনে করছেন যে খুব ইম্পর্টেন্ট খবর। তাই ওই খবরটিকে লিডে বসিয়ে শুভেন্দু অধিকারী এবং নরেন্দ্র মোদীর ছবি, তার পাশাপাশি সংশ্লিষ্ট খবরটিকে তিনি কি করেছেন, তিনি সেকেন্ড লিডে বসিয়ে দিয়েছেন। যাই হোক, এবার গোটা বিষয়টা নজরে আসে কর্তৃপক্ষের। এত বড় খবর, সেই খবরটাকে চেপে দিয়ে, সেই খবরটাকে গুরুত্ব কম দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে রবীন্দ্র জয়ন্তী পালন করছেন এবং ভুলভাল বকছেন, সেইগুলোকে সামনে এনে খবরটাকে করা এবং সেটাকে তুলে ধরা, এটা সাংবাদিকতা হতে পারে না। অনেক দিন ধরে চলেছে। কুণাল ঘোষের দাপটে প্রতিদিন কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে চাপে ছিল। এত প্রবলেম কুণাল ঘোষ নিজের মতো করে কার্যত গোটা বিষয়টা পরিচালনা করতেন। হ্যাঁ, কুণাল ঘোষ তৃণমূলের হয়ে কাগজটাকে দ্বিতীয় মুখপত্রতে পরিণত করে ফেলেছিলেন, যেমন ঠিক জাগো বাংলা, ঠিক একইভাবে এই সংবাদ প্রতিদিন। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কি হলো দেখা যাচ্ছে, কুণাল ঘোষ গতকালকেও একই পন্থা অবলম্বন করতে গিয়েছেন। সরকারের পরিবর্তন হয়েছে, এখন তার কুণাল ঘোষের হাতে সেই ক্ষমতা নেই। ফলে প্রতিদিন কর্তৃপক্ষ তারা মনে করেছেন যে এবার আর কুণাল ঘোষের এই দাদাগিরি, এই যে থ্রেড কালচার তিনি প্রতিদিনের অভ্যন্তরে চালাচ্ছেন,
সেটাকে আর বরদাস্ত করা হবে না। তার ফলস্বরূপ কী হলো, কুণাল ঘোষের এই সমস্ত কাজকর্ম দেখে প্রতিদিন কর্তৃপক্ষ তারা খবরের কাগজের প্রথম পাতার যে লেআউটটা সেটাকে রাত্রেবেলা আবার চেঞ্জ করলেন এবং নরেন্দ্র মোদী শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ, এই যে খবরটা কালকে ব্রিগেড গ্রাউন্ডের, সেই খবরটাকে লিড খবর হিসাবে আত্মপ্রকাশ করলেন এবং তার পাশাপাশি মমতার খবরটা, যেটা কুণাল ঘোষ লিড খবর হিসাবে তুলে ধরার চেষ্টা করেছিলেন, সেটাকে নামানো হলো অ্যাঙ্কার স্টোরিতে। অ্যাঙ্কার হচ্ছে খবরের প্রথম পাতার একদম নিচে। যাই হোক, প্রথম পাতাতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে খবরটা সেটা ঠাঁই পেয়েছে, কিন্তু খবরটা অ্যাঙ্কার স্টোরি হিসাবে, ছোট ডরিক হিসাবে যাওয়ার জন্য, অর্থাৎ সিঙ্গেল কলম খবর যাওয়ার জন্য, এটা নিয়ে এত মাথা ব্যথার কারণ কোনো ছিল না। কিন্তু কুণাল ঘোষের মাথা ব্যথার কারণ স্বাভাবিকভাবে, কারণ এতদিন ধরে মমতা বন্দ্যোপাধ্যায় চটি চেটে এসেছেন, ফলে এটা তো করতেই হবে। এই জেলখাটা সাংবাদিক, তিনি কোনো সময় মমতা বন্দ্যোপাধ্যায়কে বিষোদ্গার করতে পিছপা হননি। তিনি বলেছেন সারদা কাণ্ডের মূল বেনিফিশিয়ারি যিনি, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়, কালীঘাটের বাড়ি। সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আবার লেজ ধরে সোজা কুণাল ঘোষ নিজেকে আবার সেই জায়গায় তোলার চেষ্টা করলেন যেটা তিনি প্রথম দিকে ছিলেন। হ্যাঁ, কুণাল ঘোষের কোনো দোষ নেই। শুধু কুণাল ঘোষ কেন, বিভিন্ন সংবাদ মাধ্যমে অন্দরে যে সমস্ত মমতা সাংবাদিক ছিলেন তাদেরকে ইতিমধ্যে সরানোর কাজ কর্তৃপক্ষ শুরু করে দিয়েছে। সরানোর কাজ কীভাবে কর্তৃপক্ষ শুরু করে দিয়েছে? এইভাবে, যেটা জানা যাচ্ছে, নিউজ 18-এর এডিটর যিনি ছিলেন বিশ্ব মজুমদার, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে ঘুরে বেড়াতেন। মমতা বন্দ্যোপাধ্যায় যে এজেন্ডা দিয়ে দিতেন সেটাই নিউজ 18-এ প্রকাশ পেত। নিউজ 18-এর আলাদা করে কোনো বিরোধী খবর সেই অর্থে যেত না, এমন বিভিন্ন বিষয় সামনে উঠে আসে। মমতা বন্দ্যোপাধ্যায় এমনও গিয়েছে নবান্নতে কেবলমাত্র নিউজ 18 চ্যানেলটিকে ডেকে পাঠিয়ে তিনি বাইট দিয়েছেন এবং আমাদের বলেছিলেন ট্রান্সফার নিয়ে নিতে সংশ্লিষ্ট চ্যানেলের ক্যামেরার থেকে। এই সবটা মিলিয়ে এই মুহূর্তে মানে একটা সাংবাদিকদের অন্দরে, সংবাদ মাধ্যমের অন্দরে আলোচনা তুঙ্গে ছিল, ভয়ঙ্কর আলোচনা যে সাংবাদিকদের একটা অংশ তারা মনে করছেন এই প্রেস ক্লাব, এই সংবাদ মাধ্যমের একটা অংশ একচেটিয়া মমতাপন্থী সাংবাদিকরা ঢুকে গিয়ে সংবাদপত্রের যে স্বাধীনতা বা সংবাদ মাধ্যমের যে স্বাধীনতা, অ্যান্টি গভর্নমেন্ট পলিসি, এটাকে ভুলিয়ে দিয়েছিল সম্পূর্ণভাবে। অ্যান্টি খবর করলে কি হতো, বিজ্ঞাপন পাওয়া যেত না। তো এই সমস্ত বিষয়কে মাথায় রেখে ইতিমধ্যে কুণাল ঘোষ এর মূল মাথা হিসাবে দীর্ঘদিন ধরে সামনে উঠে এসেছেন। তার বড় বড় কথা এবং বিভিন্ন নেতৃত্বকে অশ্লীল শব্দ প্রয়োগ করে রীতিমতো গালাগালি দিতেও পিছপা হননি কুণাল ঘোষ। এমন প্রচুর ঘটনা রয়েছে। তিনি ফেসবুকেও প্রচুর এমন পোস্ট করেছেন, অমুকের বাচ্চা তমুকের বাচ্চা, এই সমস্ত শব্দ ব্যবহার করে, যেগুলো সাধারণত সাংবাদিক হিসেবে ব্যবহার করা যায় না, কিন্তু কুণাল ঘোষ সেগুলো করেছিলেন। এই যে একচেটিয়া আধিপত্য কুণাল ঘোষ দেখানোর চেষ্টা করেছেন, সেই একচেটিয়া আধিপত্য এই মুহূর্তে শেষ হয়ে গিয়েছে। কুণাল ঘোষের চাকরি গিয়েছে, নিউজ 18 থেকে বিশ্ব মজুমদারের চাকরি গিয়েছে। আর যেটা শোনা যাচ্ছে, আরেকটি ন্যাশনাল চ্যানেল, যারা ওই ভোটের সময়তে এসেছিল 2021 সালে, সেই চ্যানেলের একজন মাথা রয়েছেন, তারও এই মুহূর্তে চাকরি প্রায় যাওয়ার পথে, কারণ তিনিও মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে রীতিমতো চাটুকারিতা করেছেন। এই ব্যক্তি এই শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে খবর চেপে দিয়েছিলেন, ওয়েবসাইটে করতে দিয়েছিলেন, নিউজ হিসাবে আত্মপ্রকাশ করতে দেননি টেলিভিশনে। ফলে এতটাই তার ভয়, শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে নাকি তার যোগাযোগ ছিল, তিনি ফোন করে শান্তনু সিনহা বিশ্বাসের সঙ্গে কথা বলে নাকি সংশ্লিষ্ট রিপোর্টারের দেওয়া খবরটিকে চেপে দিয়েছিলেন, যেটা শান্তনু সিনহা বিশ্বাসের বিরুদ্ধে ছিল। অর্থাৎ এই সমস্ত তথ্য এই মুহূর্তে সবটাই চলে গিয়েছে। আরেকটা বিষয় জানিয়ে রাখি, শুভেন্দু অধিকারীকে বা বিজেপিকে যেভাবে ব্যক্তিগত স্তরে আক্রমণ করে, বিনা প্রমাণে ভুয়ো তথ্যকে সামনে রেখে যেভাবে তাকে আক্রমণ করা হয়েছে, সেই সমস্ত আক্রমণগুলো ইতিমধ্যে নথিভুক্ত করে রেখেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে সংশ্লিষ্ট সাংবাদিকদের যে ট্রানজাকশন, অর্থাৎ টাকা পয়সার লেনদেন, এগুলোতেও নজর রাখা হচ্ছে। অর্থাৎ যে সমস্ত সংবাদ মাধ্যমকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংবাদিকদের মমতা বন্দ্যোপাধ্যায় চালিত করেছেন, তার অসৎ উদ্দেশ্য সফল করার জন্য সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে এবার ব্যবস্থা নেওয়া হবে। ঠিক যেরকম পুলিশের বিরুদ্ধে, আমলাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে, ঠিক একইভাবে এবার চটি চাটা নির্লজ্জ সাংবাদিকদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। তারই অন্যতম ফল হিসাবে প্রকাশ্যে এলো কুণাল ঘোষের খবরটা। হ্যাঁ, কুণাল ঘোষ এখন জাগো বাংলার, বিশ্ব বাংলা সংবাদ এসবের দায়িত্বে থাকবেন অবশ্যই। কুণাল ঘোষের তিনি তার সাংবাদিক সত্তা হয়তো ছেড়ে দেবেন না, কিন্তু একই সঙ্গে তৃণমূল মুখপাত্র হিসেবেও কাজ করবেন, তৃণমূল বিধায়ক হিসেবেও কাজ করবেন। কিন্তু ওই যে বললাম, যে কুণাল ঘোষ মমতা বন্দ্যোপাধ্যায়কে সারদা কাণ্ডের মূল বেনিফিশিয়ারি হিসাবে বা লাভবান ব্যক্তি হিসাবে পরিচিতি দিতে পারে, প্রিজন ভ্যান চাপড়ে প্রিজন ভ্যানে উঠে, সেই ব্যক্তি ঘুরতেও হয়তো বেশি সময় নেবে না। হট করে এমনও দিন আসতে পারে আর মাত্র কয়েক মাসের মধ্যে দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন সহযোগিতা পাচ্ছেন না কুণাল ঘোষ, যে কুণাল ঘোষ গতকাল
গান গাইছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং কুণাল ঘোষ তিনজন মিলে যখন গান গাইছিলেন, প্রাণ ভরিয়ে এই সমস্ত গান গাইছিলেন রবীন্দ্রসঙ্গীত, সেই কুণাল ঘোষ হয়তো আগামী 3 থেকে 4 মাসের মধ্যে এই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিষোদ্গার করতে পিছপা হবেন না, এমনটাও হতে পারে। কারণ কুণাল ঘোষ এই মুহূর্তে কোণঠাসা, কুণাল ঘোষ এই মুহূর্তে কোণঠাসা। যাই হোক, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল আইকন ক্লিক করুন www.bengalliberty.com। সেখানে ক্লিক করুন, সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে। স্বাধীন, কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান। অসংখ্য ধন্যবাদ।